মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, হে আমার হাবিব, আপনি কান খুলে শুনে রাখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এদেরকেও সর্বদাই জীবন দান করেননি। এরপরে যতগুলো পৃথিবীতে মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সর্বদাই জীবন দান করেননি। ভাইজান আমার মা বোনেরা, খুব ভালো করে শুনুন, বিশ্বনবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে এর আগে কাউকে সর্বদাই জীবন দান করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, ওয়ালিকে পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন, যেনারাই পৃথিবীতে এসেছেন সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এই পর্যন্ত যত বড় বড় রাজা বাদশা পৃথিবীর বুকে এসেছে, এই রাজা বাদশাকেও তাদের জেনে রাজত্ব ছেড়ে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এই পর্যন্ত যে নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছিল, দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো, এমন লোককেও, এমন বাদশাও কেউ ছাড়া হয়নি। সেই বাদশার নাম হলো, যে নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছিল, সেই বাদশার নাম হলো ফিরাউন। আর এই ফিরাউন হযরতে মুসার প্রতি এমন অন্যায় করেছে, এমন অত্যাচার করেছে, এমন তাদেরকে যেন অহিংসুক ভাবে তাদেরকে মারা হয়েছে, তাদেরকে অন্যায় চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে একটা শাস্তি দিয়েছে যে এখন পর্যন্ত সে যেন ইবরাতনাক হয়ে রয়েছে। ভাইজান আমার, যখন হযরতে মুসার প্রতি অন্যায় করতে লাগলো, হযরতে মুসা এবারে যেন তার সে মুসলমানদেরকে, তার কওমকে নিয়ে, তার দলকে নিয়ে পালাতে লেগেছেন, চলে যাচ্ছেন, এবং পিছন থেকে ফেরাউন চলে আসছে। এই ফেরাউন তার যেন লস্করকে নিয়ে, তার দলবলকে নিয়ে চলে আসছে। এবারে হযরতে মুসা সামনে যেন দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল সমুদ্র, আর পিছন দিকে শত্রুর দল রয়েছে। আল্লাহ, এবারে এখন কি করি? সামনে রইল সমুদ্র আর পিছনে আমাদের শত্রু। আল্লাহ, যদি আমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে দিই তাহলে আমরা সেখানে জীবনকে হারিয়ে দেব, আর যদি আমরা এখানেই থাকি তাহলে পিছন থেকে ফেরাউন আমাদের প্রতি আক্রমণ করবে, আমাদেরকে মেরে শেষ করে দেবে। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠিটাকে সমুদ্রে তুমি আঘাত করো। যেমন আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে রাস্তা তৈয়ার হয়ে গেল। যেমন রাস্তা তৈয়ার হয়ে গেল, হযরতে মুসা এবারে যেন পাড়ি দিতে লেগেছেন, যেতে লেগেছেন। হযরতে মুসা তার দলবলকে নিয়ে চলে যাচ্ছেন, পার হয়ে গিয়েছেন। এমন সময়তে ফেরাউন দেখতে পাচ্ছে যে মুসা পার হয়ে গেল, সমুদ্রতে যেন পানি অন্যদিকে রয়েছে, সমুদ্রের মধ্যে রাস্তা তৈয়ার হয়ে রয়েছে, তাড়াতাড়ি তাহলে আমরাও পার হয়ে যাই। অনেক লম্বা ইতিহাস। এবারে যেন ফিরাউন
সেই লস্করকে নিয়ে যখন সমুদ্রে যেতে লেগেছে, মধ্যে যখন সমুদ্রে এসেছে, আল্লাহর আদেশে, আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে ওই সমুদ্রের পানি যেন আপসে মিলে গেল। যেমন মিলে যাওয়া তেমনি সেই সমুদ্রের মধ্যে ফেরাউন এবং তার দলবল সবাই যেন হাবুডুবু করতে লাগলো। যখন এই অবস্থা দেখা, এমন সময়তে ফেরাউন এবারে বলছে যে আল্লাহ আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। শেষের সময়তে ফেরাউন বুঝতে পেরেছে যে আর কোনো রিহাই নেই, আর যেন আমরা বাঁচতে পারবো না, এখান থেকে আমাদের জীবন শেষ। এই জন্য তাড়াতাড়ি যেন সে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রবের প্রতি, আমি হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। যখন এই কথা বললাম, এবারে যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতা যাও, এই যে ফেরাউন রয়েছে, এই ফেরাউন হলো অন্যায়কারী, অত্যাচারী, এই জালেম শাসক, যে কোনদিন ঈমান নিয়ে আসতে পারে না। এই জন্য যাও, যে সমুদ্রের মধ্যে যে কিচড় রয়েছে, যে কাদাগুলো রয়েছে, ওর মুখে দিয়ে দাও, যাতে করে সে আর বলতে না পারে। ওই সমুদ্রের মধ্যে সে ডুবে যেন শেষ হয়ে গেল, মারা গেল। এমন ইবরাতনাক বানিয়ে দেওয়া হয়েছে। মানুষদেরকে এতে নসিহত নিতে হবে। যদি এমনি কেউ অত্যাচারী হয়, এমনি যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমনি ভাবে শাস্তি দিতে পারে। ভাইজান আমার, এই যেন ফেরাউন এখন পর্যন্ত মিশরের আজায়েব খানাতে রয়েছে। তার লাশকে মাটিতে খাবে না, কীট পতঙ্গেতে খাবে না, পশু পাখিতে খাবে না। সে যেন হাজার হাজার বছর হয়ে গেল, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত তার লাশ রয়েছে। ভাইজান আমার, যে নিজেকে আল্লাহ বলেছিল যে আমি হলাম আল্লাহ, সে মানুষ এখন পর্যন্ত যেন শেষ হয়ে গিয়েছে, সেও মারা গিয়েছে। পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত তাদেরকে ছাড়তে হয়েছে। ভাইজান আমার, যখন মানুষের সময় চলে আসে, এমন সময়তে মানুষদেরকে পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। যে মা তাকে জন্ম দিয়েছে, যে মা তাকে গর্ভে ধারণ করেছে, সে মা পর্যন্ত তাকে বাঁচাতে পারবে না। মাগো কেন যে বেঁধেছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বেঁধেছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি,
তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি এ পারেও শান্তি মাগো ও পারে ও মুক্তি ও মা মুক্তি এ পারেও শান্তি মাগো ও পারে ও মুক্তি ও মা মুক্তি সকল বেতা ভোলাই রে তোর মুখে রই না বাণী রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি সকল ব্যথা ভুলাই রে মা তোর মুখে রই না বাণী রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব ও মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি ভাইজান আমার মা বোনেরা খুব ভালো করে শুনুন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন হে আমার নবী আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন হে আমার নবী আপনি মারা যাবেন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর নাকি তারা পৃথিবীতে বেঁচে থাকবে এটা কখনোই হতে পারে না এটা কখনোই হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন যার ভেতরে রূহ দিয়েছেন যার ভেতরে আত্মা দিয়েছেন সেই যেন রূহকে সেই আত্মাকে মরণের স্বাদ পেতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার প্রসার করতে লাগলেন এমন সময়তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদা সাফা পাহাড়ে উঠে যেন বলতে লাগলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা জামানাতে যে প্রথা ছিল ওই প্রথা মতো বিশ্বনবী আমার যে ডাক দিয়ে ফেললেন যখন বিশ্বনবী আমার ডাক দিয়ে ফেলেছেন এমন সময়তে সেই মক্কা নগরীরা তারা যেন বলতে লেগেছে যে হায় রে এই শব্দটি হলো মুহাম্মাদের আজকে মুহাম্মাদের কি হয়েছে মুহাম্মাদের কোন যেন মুসিবত এসেছে যে আজকে সে যেন পাহাড়ে উঠে ডাক দিয়ে ফেলেছে যখন নবী মুহাম্মাদের কথা শুনেছে তারা যখন আওয়াজ শুনেছে তখন তাড়াতাড়ি যে তারা পৌঁছেছে সাফা পাহাড়ে উঠে যাওয়ার পরে যে বলছে হে মুহাম্মদ বলো তো তুমি কোন এমন মুসিবতে পড়েছ এবারে নবী মুহাম্মদ বলছেন হে মক্কা নগরীরা তোমাদেরকে আমি এই জায়গাতে এই জন্য জমা করেছি তোমাদেরকে এই জন্য একত্রিত করেছি
যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিকে শত্রুর দল রয়েছে, একটা দুশমনের দল রয়েছে, আর ওই দল তোমাদের প্রতি হামলা করবে, আক্রমণ করবে, তোমরা সেটা কি বিশ্বাস করবে কি করবে না বলো? যখন নবী মুহাম্মদ এই কথাটি বলেছেন, মক্কা নগরীরা যেন বলতে লেগেছে, এ মুহাম্মদ আজকে 1-2 বছর নয়, মুহাম্মদ তুমি এখানে ছোট থেকে নিয়ে এত বড় হয়েছ, মুহাম্মদ তোমার মুখ থেকে একটাও মিথ্যা কথা আমরা শুনতে পাইনি, কোনো দিন যেন মিথ্যা কথা আপনার মুখ দিয়ে বের হয়নি। এই জন্য আমরা যেন বিশ্বাস করেছি, যখন সবাই এক বাক্যে বলে ফেললো হ্যাঁ বিশ্বাস করব, এবারে নবী মুহাম্মদ বলছেন তাহলে শুনে নাও হে মক্কা নগরীরা, শুনে নাও, আমি তোমাদেরকে যে একত্রিত করেছি এই জন্য করেছি, তোমরা যে এত প্রতিমার ইবাদত করেছ, এতগুলো রবের ইবাদত করেছ, এতগুলো রবের ইবাদত চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। যখন নবী মুহাম্মদ এই কথা বললেন, এমন সময়তে মক্কা নগরীরা বলতে লাগলো, মুহাম্মদ এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ, এই জন্য তুমি আমাদেরকে এক জায়গাতে করেছ, এই সামান্যটুকু কথার জন্য। এবারে নবী মুহাম্মাদের চাচা আবু লাহাব সে যেন বলতে লেগেছে, মুহাম্মদ শুনে নাও, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। যখন সে এই কথা বলে ফেলেছে, নবীর চাচা যদি আপন লোক কেউ এই মতো কথা বলে থাকে, তাহলে এতে বেশি দুঃখ হবে যদি আপন লোক কোনো এই মতো কথা বলে, অন্য লোকে যদি এই মতো কথা বলে তাহলে এতটা দুঃখ হবে না। এই জন্য বিশ্ব নবী আমার হতাশা হয়ে বসে আছেন যে হায় রে, আজকে আমার এই চাচা যেন এই কথা বলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে হে মুহাম্মদ আপনি হতাশা হবেন না, আপনি যেন বরবাদ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে হে নবী মুহাম্মদ আপনি নয়, বরং যেন তারাই ধ্বংস হয়ে যাবে, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দোনো হাত যেন বরবাদ হয়ে যাক। ভাইজান আমার মা জননীরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কষ্ট করে দ্বীনকে প্রচার প্রসার করেছেন, আজকে আমরা খুবই সহজে এই ইসলামকে পেয়ে নিয়েছি। ভাইজান আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দন্দনকে শহীদ করে দিয়েছেন। ইসলামকে প্রচার প্রসার করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, সারা জামা কাপড় রক্তে রঙিন হয়ে গিয়েছে। এই করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দিনের দাওয়াত দিয়েছেন। যখন নবীকে এই কথা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে হে নবী মুহাম্মদ আপনি নয়, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। এই আবু লাহাব
গজওয়ে বাদরের 3 দিন পরে সে যেন এমন তাকে একটা অসুখ হলো, যে অসুখটার নাম হলো আদসিয়া। এই আদসিয়া অসুখটা পক্সের মতো, এই আদসিয়া অসুখ তাকে হয়ে গেল। তার শরীরটা আস্তে 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 পচতে লাগলো, সরতে লাগলো। আর ওই অবস্থাতে তার মৃত্যু হলো, তার মরণ ওই অবস্থাতে হলো। ভাইজান আমার মা জননীরা খুব ভালো করে শুনুন। এবারে যেন তার শরীরটা পচে গিয়েছে, দুর্গন্ধ এত, তার ছেলেরা সে জায়গাতে যেতে পারে না। এই জন্য সে 3 দিন ধরে ওই যেন মরা অবস্থাতে উপরে পড়েছিল। 3 দিন কেটে গেল, তার ছেলেরাও তার কাছে আসে না, তার মেয়েরাও তার কাছে আসে না তাকে দাফন করবে। 3 দিন যেন কেটে যাওয়ার পরে এবারে তার ছেলেরা এসে তাকে কোন রকমে যেন মাটি দিল। যেমন একটা জন্তুকে পুঁতে দেওয়া হয়, যেমন একটা জানোয়ারকে মাটি দেওয়া হয়, ঠিক ওই মতো তাকে যেন মাটি দেওয়া হলো। ভাইজান আমার, এবারে বিশ্বনবী আমার এত কষ্ট করে দিনকে প্রচার প্রসার করেছেন। আজকে আমরা মুসলমান এমন ভাবে ভুলে গিয়েছি, আল্লাহর বিধানের প্রতি আমরা চলতে পারি না, আমরা যেন আল্লাহর বিধানকে মানতে পারি না। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। তখন আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমার একেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। আমার একেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচে। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচে রে মন আমার, এই জঞ্জাল মরিলে বাঁচে। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। ভাইজান আমার মা বোনেরা, এই পৃথিবীর মোহে আমরা পড়ে আছি। পৃথিবীর ধন সম্পদ সমস্ত কিছু আপনার থেকে যাবে। পৃথিবীর মায়া মহাব্বত লোভ লালসা ভালোবাসা সমস্ত কিছু আপনাকে ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করলেন, সকলেই শত্রু হয়ে গেল, দুশমন হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দিন প্রচার করতে লাগলেন, দিনকে প্রসার করতে লাগলেন, এবারে ওই শত্রুরা সকলেই যেন মিলে তারা একটা মিটিং ডেকে ফেলল। যদি এই মুহাম্মদকে আজকে এখান থেকে দমন না করা যায়, তাহলে মুহাম্মদ যেন তার দিনকে প্রচার প্রসার করে চলে যাবে। এই জন্য তারা একখানা মিটিং ডেকে ফেলল। মিটিং ডাকার পরে দারুন নাদওয়ার ভেতরে তারা যেন বসে রয়েছে। এমন সময়তে নানাজন নানা রকম মত পেশ করতে লেগেছে। একজন বলছে নবী মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। কেউ বলছে মুহাম্মদকে আমাদের এখানে যেন কয়েদ করে রেখে দেওয়া হবে। একজন বৃদ্ধ বয়স্ক সে লোকটি বলছে যে না, যদি একে কয়েদ করে রেখে দাও তাহলে তার জামাতের লোকেরা, তার দলের লোকেরা তোমাদের কাছে এসে তোমাদেরকে মেরে তাকে নিয়ে চলে যাবে। এই জন্য তাকে কয়েদ করা যাবে না, তাকে কি করতে হবে? একজন বলছে তাহলে তাকে আমাদের এখান থেকে তাড়িয়ে দাও। আবার যেন সে বৃদ্ধ লোকটি বলছে আল্লাহর কসম, যদি মুহাম্মদকে তাড়িয়ে দাও, মুহাম্মদের ভাষা এত মিষ্টি, মুহাম্মদের ভাষাতে এত মধুর রয়েছে, যে জায়গাতে সে যাবে